नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा तुम्हारा सकलेई जानो आज के किन्तु सुपर कपर मैचे मोहनबागान माठे नेमेछिलो हायद्राबादेर बिरुद्धे जे मैचटा किन्तु मोहनबागान 2-1 गोले जीते गेल। तो लास्ट मिनिट ड्रामा जाके बला जाए सेई रकमई किन्तु आजकेर मैचटा हयेछे। तो प्रथम इलेवेनटा निये जोदि कथा बला जाए ताहले किन्तु आजके ग्लेन मार्टिन्स एबं ब्रेंडन हैमिल तारा फार्स्ट इलेवेने फिरेछिलेन। आर एइदिके तोमरा जोदि देखो ताहले किन्तु आजके आर्मान्दो सादिकु फार्स्ट इलेवेनेও ছিলেন না, রিজার্ভ বেঞ্চেও ছিলেন না। তো সেখান থেকে অনেক জায়গা থেকেই এইরকম প্রশ্ন তোমরাও করেছো আমাকে। এছাড়া অনেক জায়গা থেকে দাবিও করা হচ্ছে নাকি আর্মান্দো সাদিকুকে ছেড়ে দেওয়া হয়েছে। তো দেখো বন্ধুরা, যেটুকু খবর আমি এখনো অবধি পেলাম যে আর্মান্দো সাদিকুর কিন্তু সামান্য একটু ইনজুরি হয়েছে, সেই কারণে তাকে কিন্তু রিস্ক নেওয়া হয়নি তাকে নিয়ে, সেই কারণে তাকে নামানো হয়নি। এছাড়া কিন্তু আর কোনো রকম খবর পেলাম না তাকে ছেড়ে দেওয়ার। তো যদি পরবর্তীকালে কোনো খবর পাই অবশ্যই জানাবো। তো আজকের ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তাহলে আজকে ম্যাচে মানে প্রথমেই ব্রেন্ডন হ্যামিল এবং আর্টসেক এই দুজনের ভুলে কিন্তু গোল কনসেপ্ট করে মোহনবাগান। তো ব্যাপারটা হচ্ছে ব্রেন্ডন হ্যামিলের অবশ্যই ভুলটা কিন্তু ব্রেন্ডন হ্যামিলেরই ছিল। মানে এত বড় মানের ডিফেন্ডার এইরকম ভুলভ্রান্তি করে, এইটাই হচ্ছে সবথেকে বড় একটা ভাবার বিষয়। তো সেই কারণে গোলটা খেয়ে যায় এবং তারপরে মোহনবাগান হাজার চেষ্টা করেও প্রচুর চান্স ক্রিয়েট করেছে এবং কাট্টিমনিও কিছু ভালো ভালো সেভ করেছে। তো সেইভাবে কিন্তু মোহনবাগান গোল কিছুতেই দিতে পারছিল না। তো ম্যাচের শেষের দিকে একটা ওন গোল করে দেয় হায়দ্রাবাদ এফসি। এবার সেই ওন গোল করার সুবাদেই কিন্তু মোহনবাগান আবার 1-1 গোলে মানে সমতায় ফেরে এবং তারপরে হুগো বুমোকে পেনাল্টি বক্সের ভেতরে ফাউল করে হায়দ্রাবাদের প্লেয়ার এবং তারপরে কিন্তু দিমিত্রি পেত্রাদোস তিনি বল জালে জড়িয়ে দেন। তো এইভাবে কিন্তু জিতে যায় আজকের ম্যাচটা মোহনবাগান। তো মোহনবাগান ম্যাচ জিতলেও মোহনবাগানের পারফরমেন্স কিন্তু সেই রকম একদমই নয়। এই গ্লেন মার্টিন্স, ব্রেন্ডন হ্যামিল এদের পারফরমেন্স কিন্তু খুবই খারাপ, মানে প্রচণ্ড খারাপ। আর এদিকে জেসন কামিন্সকে সেভাবে নড়াচড়ায় প্রচুর প্রবলেম রয়েছে, কিছুতেই সেভাবে দেখা যাচ্ছে না। ভারতীয় প্লেয়াররা মোটামুটি বিদেশিদের থেকে, মোহনবাগানের বিদেশিদের থেকে বেটার খেলছে। তো এবার তোমাদের আজকের ম্যাচটা কেমন লেগেছে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো মোহনবাগান কিন্তু আবারও আজকের ম্যাচটা জিতেই মাঠ ছাড়লো। তো একদম শেষ মুহূর্তের ড্রামা, তো অবশ্যই মোহনবাগানের জন্য এটা বড় সুখবর।